हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের কাছে তন্ত্র মন্ত্র যন্ত্র অ্যাস্ট্রোলজি এবং রহস্যাত্মক বিদ্যা এদেরকে টোটকা রূপে আমি আপনাদের কাছে পেশ করি। আজকে যে টোটকাটি আমি বলতে যাচ্ছি এটা চন্দ্রমা। মনে রাখবেন, হরোস্কোপে যে রাশিতে চন্দ্রমা থাকে সেটাকে আমরা আপনার রাশি বলি। চন্দ্রমা যে ঘরে থাকবে সে রাশিটা আপনার রাশি হয়। এত মহত্ব চন্দ্রমার। সবার দুদিনে একটা হাউস পুরো করে, যখন কি রবি 1 মাসে একটা হাউস করে এবং শনি 2.5 বছরে একটা হাউস কমপ্লিট করে। তীব্র গতি যে গ্রহটির সেটা হচ্ছে চন্দ্রমা। বলা হচ্ছে পূর্ণিমাতে যদি চন্দ্রমার প্রভাব দেখতে হয় তাহলে সমুদ্রের ধারে যাবেন। পুরীতে যদি আপনি গিয়ে থাকেন, পূর্ণিমার সময় আপনি দেখেছেন কিভাবে লহর আসে, উত্তাল মচিয়ে দেয়। দর্শকগণ, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি সেকেন্ড এই চন্দ্রমার প্রভাবে আপনি থাকেন। চন্দ্রমা প্রতিদিন যে অবস্থাতে ঝেলে যে অবস্থাটি ওর হয়, আমাদের মনে সেই অবস্থাটি আসে। চন্দ্রমা যদি অমাবস্যার দিকে যায় মন উদাস হতে থাকে। এবং মনে রাখবেন, প্রতি অমাবস্যাতে মানুষ কোথাও না কোথাও স্যাড থাকে, উদাস থাকে। মনে হয় তার এনার্জিটা অনেকটা চলে গেছে। দর্শকগণ, চন্দ্রমা সৌরমণ্ডলে যখন যখন শক্তিশালী থাকবে তখন তখন আপনার মধ্যে ঊর্জার স্রোত আসবে। মনে রাখবেন, সূর্য উদয়ের পর, সূর্য অস্ত হওয়ার পর আর সূর্য উদয় হওয়ার পর, সূর্য যখন উদয় হয় আমাদের মধ্যে রোগের সাথে কম্পিটিশন লাগাবার, রোগের সাথে যুদ্ধ করার ক্ষমতা আসে সূর্য উদয়ে। সূর্য যখন অস্ত যায় তখন আমাদের মনের মধ্যে আমাদেরকে শক্তিহীন করে দেয়। তখন একমাত্র চন্দ্রমার আলো, চন্দ্রমার পবিত্রতা আমাদেরকে শক্তিমান করে, আমাদের মধ্যে আশা জাগায়। রিলেশনশিপ তৈরি করার মধ্যে চন্দ্রমার অনেক বড় হাত। হর পাক, হর ঘন্টা, হর সেকেন্ড চন্দ্রমার অধীনে। তাহলে আমরা এই চন্দ্রকে ভুলি কি করে? এত টোটকা, এত কিছু করি, চন্দ্রমাকে এত উপেক্ষা কেন? দর্শকগণ, আজকে আমি একটি মন্ত্র এনেছি আপনাদের জন্য, চন্দ্রকে আপনি আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য, চন্দ্র থেকে ভালো গুণগুলো আপনি পাওয়ার জন্য। দর্শকগণ, যখন যখন যেখানে যেখানে থাকবেন, সূর্য অস্ত হওয়ার পর আপনি যে কোনো জায়গায় থাকবেন, আমার এই মন্ত্রটি 3 বার আপনি মনে মনে বলবেন। दर्शकगण, सारी समस्याएं देखते ही देखते सॉल्व হয়ে যাবে। অদ্ভুত, এই মন্ত্রের সাথে আপনার প্রেম হয়ে যাবে। আপনার স্ত্রী রাগ করছে, ভিতরে মন্ত্রটি 3 বার পড়ুন, দেখবেন মুগ্ধ হয়ে গেল স্ত্রী আপনার উপরে। আপনার বন্ধু আপনার উপর অসন্তুষ্ট, ওই মুহূর্তে 3 বার এই মন্ত্রটি পড়বেন। সম্মোহন চন্দ্র, আপনার লেথার্জি দূর হয়ে যাবে। মন্ত্রটি হচ্ছে, দর্শকগণ নোট করে নিন কাগজে কলমে, অথবা বারবার মন্ত্রটির উচ্চারণ সহি হতে হবে। দরকার হয় 2-3 বার শুনে নেবেন বারবার। ওম চিত্রায় নমঃ, ওম চিত্রায় নমঃ, ওম চিত্রায় নমঃ। খুব সোজা, খুব সরল উচ্চারণে, খুব সরলতা।
এটা চন্দ্রের সম্মোহন মন্ত্র, এটা চন্দ্রের সম্মোহন মন্ত্র। দর্শক জ্ঞান, ওম চিত্রায় নমঃ, ওম চিত্রায় নমঃ, এটা বলবেন, আপনার সমস্ত সমস্যা সলভ হতে লাগবে। একটি স্থির জীবন আপনার জন্য অপেক্ষা করছে। যখন যখন যেখানে যেখানে যতটা পারবেন এই মন্ত্রটি দিনে ইয়া রাত্রে উচ্চারণ করবেন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ওম হনুমন্তে নমঃ।